আসসালামু আলাইকুম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সীমা, অনলাইন শুরু কবে, শেষ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই। ভিউয়ার্স, এখানে 6টি ক্যাটাগরিতে মোট 38 জন লোক নিয়োগ দেওয়া হবে। 6 নম্বরে দেখুন অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। 3 নম্বরে ক্যাশিয়ার, এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে 1 মার্চ 2025 তারিখে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর হতে হবে। আপনারা আপনার আবেদন ফর্মটি lpad.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় 25/3/2025 সকাল 10টায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 24/4/2025 বিকাল 5টা পর্যন্ত। এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের ক্ষেত্রে সকল গ্রেডের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে।